Audio Jungle. Audio Jungle. শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো জানিও। আমি খুব ভালো আছি। সবাইকে জানাই এনএ ফ্যামিলির তরফ থেকে শুভেচ্ছা ও ভালোবাসা। সবাই যখন ভিডিওগুলো দেখছো সেরকম দেখো, খুব ভালো লাগবে। এখন সকাল 7টা বাজে, আমি 7টা থেকে ব্লগটা শুরু করলাম। আমি ওই যে উঠে পড়েছি, অনেকক্ষণ হলো উঠে ফ্রেশ হলাম। আজকে আর এক্সারসাইজ করিনি, ফ্রেশ হয়ে একটু হাঁটাহাঁটি করে নিলাম। তারপরে তোমার চা করলাম, চিঁড়ে ভাজা করলাম একটু, দিয়ে সেগুলো খেলাম। চা চিঁড়ে ভাজা খেয়ে এখন ভাবলাম যে ব্লগটা শুরু করে দিই, তারপরে জল ভরবো। এখনও অবধি কেউ ঘুম থেকে ওঠেনি, সবাই ঘুমোচ্ছে। কী আর করবো, না উঠলে তো ঘর দরগুলো ঝাঁট দিতে পারছি না আমি। এই ঘর দুটো একটু ঝাঁট দিয়ে দেবো, ঝাঁট দিয়ে এই ঘরটা মুছতে হবে। আজকে ভাবছি যে এই রান্নাঘরেই রান্না করব। আর কালকে বলেছিলাম পুজো হবে বলে, কিন্তু পুজোটা হবে না। যে করে পুজো তার তার হবে না সময়। সে বললো যে তুমি বৌদি কদিন পরে করো। আর সেও বললো যে এখন একটু তোমার কাজ আছে, এখনও বাইরের দিকটা রং হয়নি, বলছে রং হোক তারপরে পুজোটা দেওয়া হবে। সেই জন্য হচ্ছে না পুজো। কালকে তো মানে ফল টল আনিনি, মিষ্টি নিয়ে এসেছিলাম, তারপরে যা যা টুকটাক লাগে আর কি সেগুলো নিয়ে এসেছিলাম। সেগুলো ঘরে খাওয়া হয়ে যাবে অবশ্য, নাহলে রেখে দিলেও হবে। মিষ্টিটা রাখা যাবে না, বাকিগুলো রেখে দিলেই হবে। সামনের সপ্তাহে করব পুজোটা, এই আর কি। কালকে তো রান্নাঘরটা তোমাদেরকে দেখালাম, কেমন হয়েছে কমেন্ট করে জানিও। আর একবারে সব গুছিয়ে বাগিয়ে নিই, তারপরে তোমাদেরকে আবার ভালো করে ঘুরিয়ে দেখাবো। একটু একটু ঠান্ডা লেগেছে, ওই ঠান্ডা জল খাচ্ছি ঠান্ডা গরমে। এমনি জলগুলো তো খাওয়া যাচ্ছে না, এত গরম। সেই জন্য একটু একটু ঠান্ডা লেগে গেছে। দেখি এখন আমি ওই যে জলগুলো ভরে নিই, বোতলগুলো সব খালি হয়ে গেছে, তারপরে পরে আসছি। চলো, অনেকক্ষণ পর আসলাম, অনেকক্ষণ পর কোনো কাজই শেয়ার করতে পারিনি তোমাদের সাথে। তখন রান্নাবান্নায় খুব ব্যস্ত হয়ে গেছিলাম। আজকে বাজার গিয়েছিলো, বাজার থেকে অনেক কিছু নিয়ে এসছে, সেসব গুছানো। মাছ নিয়ে এসছে, সেই মাছ ধুয়ে তাকে ফ্রিজে রাখলাম। তারপরে আবার শাক নিয়ে এসছে, শাকটা কেটে তাকে রাখলাম। তারপরে সবজিপাতি সব যা যা নিয়ে এসছে সেগুলো গুছিয়ে প্লাস্টিকে করে রাখলাম। তারপরে রান্না করলাম, এই আর কি। মানে পরপর কাজ চলছে। তারপরে সকালে তো সব কাজ করেছি, ঝাঁট দেওয়া, ঘর মোছা, এই আর কি। তারপরে রান্না করলাম, তারপরে সবজিগুলো কাটলাম, তারপরে বাটলাম, এইসব করতে করতে অনেকটা সময় লেগেছে। তারপরে আমি রান্না সেরে গ্যাস মুছে তারপরে চান করতে গিয়েছিলাম। চান টান করে এসে বসেছিলাম একটু ফ্যানের নিচে। খুব গরম, রোদও বেরিয়েছে সেরকম, একবারে লু বইছে পুরো। আজ থেকে নাকি ঝড় বৃষ্টি হওয়ার কথা, কোথাও কোনো তো লক্ষণ পাচ্ছি না যে ঝড় বৃষ্টি হবে বলে। ভীষণ গরম, তাপও যেরকম, আর হচ্ছে পুরো লু বইছে। এমন অবস্থা, খাওয়া দাওয়া হয়নি এখনও, খাবো এবার। তো সেই জন্য তোমাদেরকে ভাবলাম যে কী কী রান্না করেছি চলো একবার তোমাদেরকে দেখিয়ে দিই, তারপরে আমরা সবাই মিলে ভাত খেয়ে নেবো। আজকে খুব ঘুম পাচ্ছে, আজকে অনেক ভোর উঠে পড়েছি, ঘুম ভেঙে গেছে, তারপরে উঠে গেলাম। দিয়ে এবারে এখন চান করেছে, ফ্যানের নিচে বসেছিলাম, দেখছি ঘুম ঘুম পাচ্ছে, মনে হচ্ছে শুয়ে পড়লেই ঘুমিয়ে পড়বো। এবার খাওয়া দাওয়া করে যদি ঘুম পাই একটু শুয়ে পড়বো, একটু শুয়ে থাকবো। আর যদি ঘুম পাই তো ঘুমিয়ে নেবো একটু, ঘুমালে শরীরটা একটু ভালো লাগবে। রোদ গরমে কী আর করবো না। চলো কী রান্না করেছি তোমাদেরকে একবার দেখিয়ে দিই। পটল চিংড়ি করেছি, 4টে চিংড়ি মাছ দিয়েছি 4 জনের জন্য, ছোটো ছোটো, খুব বড়ো নয়, 4টে দিয়েছি। দেখতে খুব সুন্দর হয়েছে দেখো পটল চিংড়িটা। আর এটাই আছে মাছের ঝাল, এই যেটাই দাঁড়া, এই যে ডাল, আর হাঁড়িটায় ভাত আছে, আর এই যে ভেন্ডি ভাতে, আর কিছু করিনি। ভেন্ডি ভাতে মাছের ঝাল, আর হচ্ছে পটল চিংড়ি করেছি, আর ডাল করেছি। আজকের মেনু এই। শাক টাক নিয়ে এসেছিলো, শাকগুলো রেখে দিয়েছি। এই যে গ্যাস টেস মুছে পরিষ্কার করে নিয়েছি, শাকগুলো রেখে দিলাম। শাকগুলো কেটে বাগিয়ে রেখে দিলাম, ভাবলাম কালকে করবো, আজকে আর করবো না। কত রান্না করে কত খাবে, আর গরমে তেমন কেউ কিছু খেতে পাচ্ছে না, সেই জন্য ভাবলাম শাকগুলো থাক, কালকেই রান্না করবো। আর তারপরে তরমুজ নিয়ে এসেছিলো, তরমুজটা কাটলাম, সবাই মিলে খেলাম। একটা খেলাম, একটা রেখে দিয়েছি, তাহলে কালকে খাবো আবার। এই আর কি। রঙের মিস্ত্রি এসেছিলো, কাজ করেছে, কাজ করে চলে গেছে। জানালা দুটো রং করেছে আজকে। আজকে আবার তার কোথায় কাজ আছে সেই জন্য চলে গেলো। আবার বললো কালকে এসে দুটো দরজা জানালা এগুলো নাকি সব হয়ে যাবে বললো। আসুক, কালকে দেখা যাক। চলো পরে আসছি। অনেকক্ষণ পরে আসলাম বন্ধুরা, খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম, ঘুমিয়ে গেছিলাম। এই নয়, অনেকক্ষণ ঘুম থেকে উঠে জামা কাপড়গুলো তুলে ভাঁজ করলাম, ভাঁজ করে রেখে দিয়ে কী গরম লাগছে বলে ফ্যান তলায় বসে আছি। আর হচ্ছে এখনও অনেক কাজ আছে, বাসন গুছাবো, রান্নাঘর সেই ঘর দুটো ঝাঁট দেবো, মুছবো, তারপরে হচ্ছে
আটা মাখবো, রুটি করবো, এইসব কাজগুলো আছে। বৃষ্টি হবে বলেছিল, কোথাও বৃষ্টির তো নামগন্ধ নেই, মেঘও নেই, হাওয়াও নেই, কিছু নেই। ভীষণ তাপও দিয়েছিল আর গরমও আছে প্রচুর। ঠান্ডাও লেগেছে একটু একটু, ওই ঠান্ডা জল খাচ্ছি বলে মিশিয়ে মিশিয়ে খাচ্ছি, ডাইরেক্ট খাইনি, তাও হচ্ছে ঠান্ডা লেগে যাচ্ছে। জলগুলো এত গরম, খাওয়া যায়নি একবারে। এখন বাগানে যাবো, গাছে জল দেবো, এই কাজগুলো আছে। বাগানগুলো একবারে শুকিয়ে কাঠ হয়ে গেছে আর কি। কালকে রোজ জল দেওয়া হচ্ছে, তাও এত রোদের তাপে কি আর গাছ বাঁচানো যায়? কত গাছ মরে যাচ্ছে, রাখা যাচ্ছে না, যে এত রোদের তাপ। বড় বড় গাছগুলো তাও একটু আছে, যেগুলো ছোটো ছোটো গাছ বেঁচেছিল সব শুকিয়ে মরে গেল। আজকে জানালাগুলো রং হলো, ভালো লাগছে বেশ দেখতে। জানালাগুলো জানালাগুলো কিছুই নেই, সব ফুল পোকাতে খেয়ে নিয়েছে, তাও একটু বাগিয়ে করে রং করা হলো আর কি। চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এই যে জানালাগুলো রং হলো, ওই দেখো বাগানটা পুরো গাছে একবারে শুকিয়ে কাঠ হয়ে গেছে পুরো। এখানে বাঁশগুলো রাখা আছে, রঙের বাঁশগুলো। জল দেবো আমি এখন একটু পরে। এই যে রং করা হয়ে গেছে। বাইরেটা কি সুন্দর লাগছে রং করতে। চলো পরে আসছি। রান্নাঘরে চলে এলাম, রান্নাঘরে এসে আটা মাখলাম, আটা মেখে এখন রুটি করতে লেগেছি। আর রুটিগুলো করে নিই, সন্ধে হয়ে গেছে, তো আজকে সন্ধে দেওয়া হয়ে গেছে, আজকে সন্ধে হয়ে গেল। রান্নাঘরে একটু কাজ ছিল, সেই রান্নাঘরে সেখানে করছিলাম, সেই জন্য একটু দেরি হয়ে গেল। সন্ধ্যাবেলায় রুটিগুলো করে নিচ্ছি। রুটিতে হবে শুধু, তরকারি করা আছে আলু পটলের তরকারি, শুধু রুটিগুলো করলেই হয়ে যাবে। চলো তোমাদেরকে একবার দেখাই। বেলে নিয়েছি একটা, এখনও দিইনি, এই বেললাম। আর এই যে কটা রুটি করবো, তাওয়া বসিয়ে দিয়েছি, হটপটটাও রেখে দিয়েছি। এখন রুটিগুলো করে নিই, করে নিয়ে তারপর পরে আসছি আবার। অনেকক্ষণ পর আসলাম বন্ধুরা, রুটি করে, রান্নাঘর পরিষ্কার করে, গ্যাস মুছে, তারপরে হচ্ছে আমি একটু ফ্রেশ হলাম। তারপর সবাইকে খেতে দিলাম, সবাই একটু করে খেলো। বাবা কিছু খায়নি, ছোলা ভাজা খেয়েছে আর একটু গ্লুকন্ডি খেয়েছে, সে দিয়ে সেই সব দিলাম। দিয়ে আমি হচ্ছে ফ্রেশ হয়ে এসে, খুব গরম লেগে গেলো, এসে ফ্যান চালিয়ে শুয়ে পড়েছিলাম। তারপরে বাইরে খুব সুন্দর হাওয়া দিচ্ছে এখন এই সন্ধ্যেবেলাটা। তারপরে কয়েকটা শর্টস বানাচ্ছিলাম, শর্টস বানিয়ে এই বানানো কমপ্লিট হলো। তারপরে ভাবলাম ভিডিওটা তো শেষ করা হয়নি, আমি তো ভিডিও এডিট করবো এখন, তাহলে ভিডিওটা শেষ করে দেবো, এই আর কি। চলো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।